আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কিছু ফ্রুটস দিয়ে পুডিং তৈরি করব। আর এই পুডিংটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটা সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন তো বাজারে প্রায় সব রকমেরই ফল পাওয়া যায়, আর যে কোনো অকেশনে এরকম ভিন্ন ধরনের ডেজার্ট রাখতে পারেন, সকলের মন কাড়বে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আর এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আর আগার আগার পাউডার না দিলে এখানে জেলেটিনও আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব ঠান্ডা অবস্থায়। তারপর চুলার জালটা অন করে দিব। দুধে 1 থেকে 2টা বলক চলে আসলে তারপর 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এরপর তৈরি হয়ে যাবে। আর দুধে যেন কোনো প্রকার লাম্পস না থাকে, এজন্য খুব ভালোভাবে ছেঁকে নিব, তাহলে পুডিংটা খুবই স্মুথ হবে। এখানে আমি 1 টাইম গ্লাস নিয়ে নিয়েছি, আর এই গ্লাসগুলোতে হাফ গ্লাস করে দুধ ঢেলে দিব। এরপর এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব, তাহলে পুডিংটা সেট হয়ে যাবে। এটাও কিন্তু একরকম পুডিং তৈরি হয়ে গেছে। এখন আমি 1 কাপ পানি নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর 1 চামচ আগার আগার পাউডার। এগুলো খুব ভালোভাবে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিব, তারপরে বলক তুলে নিব। তবে এখানে আপনারা পানির বদলে ডাবের পানিটাও রাখতে পারেন। আর পুডিংয়ের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে ডাবের পুডিং। ডাবের পানি দিয়ে করলে তো কোনো কথাই নাই, পুডিংটা সবচেয়ে বেশি মজা হবে। তবে এখানে আমি পানি দিয়ে করেছি। এরপর আমি যে আগে থেকেই পুডিংটা জমিয়ে রেখেছিলাম, এর উপরে আমি হালকা ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ড্রাগন কেটেছিলাম, সেটা দিচ্ছি, আর 2 পিস আম কেটে রেখেছিলাম। এগুলো দিয়ে আমি পুডিংটা সেট করে নিচ্ছি। এখানে ফলগুলো দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে পানি জাল করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব, তাহলে জমতে সাহায্য করবে। আর আমি একইভাবে এগুলো আধা ঘন্টা রেখে দিব নর্মাল ফ্রিজে। তবে বাইরে রাখলেও এগুলো জমে যাবে, কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, কারণ ঠান্ডা অবস্থায় খেতে খুবই ভালো লাগে। আধা ঘন্টা পর দেখুন ফিরে আসছি। পুডিংগুলো কত সুন্দরভাবে জমে গেছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। 2 শেডের এই পুডিং তো আমার দেখতে খুবই ভালো লাগতেছে, আর আপনারাও ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।